মিশর হলো আরবের জনবহুল দেশ এবং নাইজেরিয়া এবং ইথিওপিয়ার পরে আফ্রিকার তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ। সুদূর পূর্বে মিশর ছিল বিশ্বের প্রাচীনতম শহুরে ও শিক্ষিত সমাজের একটি স্থান। কায়রো হলো মিশরের রাজধানী। দেশের বেশিরভাগই মরুভূমি, তাই এই জনসংখ্যার 95% নীল নদীর উপরে নির্ভর করে চলে। এই নীল নদীর পশ্চিম তীরে একটি মন্দির রয়েছে, যেটি হাটশেপসুট মন্দির নামে পরিচিত। আমাদের আজকের ভিডিওর মেন টপিক এই হাটশেপসুট মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাটশেপসুটের মন্দির হলো মিশরের অষ্টাদশ রাজবংশের ফারাও হাটশেপসুটের রাজত্বকালে নির্মিত একটি মরচুরি মন্দির। লুক্সর শহরের বিপরীতে অবস্থিত। এটিকে প্রাচীন স্থাপত্যের একটি মাস্টারপিস বলে মনে করা হয়। ফারাও হাটশেপসুট 1479 থেকে 1458 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই মন্দিরটিকে প্রাচীন মিশরের সবচেয়ে চিত্তাকর্ষক স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি বিবেচনা করা হয়। মরচুরি মন্দিরটি হাটশেপসুটের রাজত্ব এবং ফারাও হিসেবে তার সময়ের তার কৃতিত্বের প্রতি শ্রদ্ধা হিসেবে নির্মিত হয়েছিল। হাটশেপসুট 1879 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের আদেশ দিয়েছিলেন। তিনি তার জীবনের গল্প বলার জন্য মন্দিরটি তৈরি করেছিলেন। হাটশেপসুট মিশরের অন্যতম সেরা ফারাও ছিলেন। তার দেশে তিনি প্রচুর সম্পদ এবং শৈল্পিকতা এনেছিলেন। হাটশেপসুট নারী হিসেবে অভূতপূর্ণ ক্ষমতা অর্জন করেছিলেন। একটি ফারাওয়ের সম্পূর্ণ উপাধি এবং রাজতন্ত্র গ্রহণ করেছিলেন। হাটশেপসুট দীর্ঘতম রাজত্বকারী মহিলা ফারাও। তিনি 20 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন। হাটশেপসুট একজন রাজার পোশাক পরেছিলেন, এমনকি মিথ্যা দাড়িও পরেছিলেন। তিনি নিজের কর্তৃত্ব জাহির করার উপায় হিসেবে একটি নকল দাড়ি এবং পুরুষ শরীর সহ ঐতিহ্যবাহী রাজার সেলটি কিট এবং মুকুটে চিত্রিত করা শুরু করেছিলেন। হাটশেপসুট 1600 খ্রিস্টপূর্বাব্দে মারা যায়। রানী হাটশেপসুট মন্দিরটি নির্মাণ করেন জনসাধারণের ভাবমূর্তি উন্নত করার জন্য ও তার নামকে অমর করার জন্য। নির্মাণ সম্পূর্ণ হতে প্রায় 15 বছর সময় লেগেছিল। মন্দিরটি হাটশেপসুটের সংগঠক দ্বারা ডিজাইন করা হয়েছিল। মন্দিরটি 3টি স্তরে রয়েছে। গ্রাউন্ড লেভেলে হাটশেপসুটের অভিযানের বিদেশি গাছের সাথে একটি বাগান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটি অদৃশ্য হয়ে যায়। উঠোনের পিছনে বর্গাকার স্তম্ভসহ কলনের ছিল, সেখানে আমুনের সামনে দাঁড়িয়ে থাকা তুথমোসিস III এবং নিম্ন মিশরের জলাভূমিতে চিত্রিত করার কিছু দৃশ্য রয়েছে। দ্বিতীয় স্তরে 2টি প্রতিফলিত পুল এবং স্পিনিক্স রয়েছে, যা অন্য র্যাম্পের পথকে আস্তরণ করে। এটিতে একটি বাণিজ্য অভিযানের প্রথম সচিত্র ডকুমেন্টেশন রয়েছে। তৃতীয় স্তরে সামনের দিকে মুখ করা কলামের ডাবল সারি সহ একটি পেটিকো রয়েছে। মন্দিরে দেবী হাথরের জন্য একটি মন্দির রয়েছে, যাকে একটি মহিলার মুখ এবং একটি গরুর কান একটি বাদ্যযন্ত্র ধারণ করা হয়েছে। এছাড়াও হাথর চ্যাপেল রয়েছে, যেখানে একটি হাইপোস্টাইল হল রয়েছে, যেখানে 12টি সুন্দর হাথর হেড কলাম এবং অনুবিস চ্যাপেল রয়েছে। মন্দিরটি ধর্মীয় অনুষ্ঠান যেমন অন্ত্যেষ্টিক্রিয়া এবং আমুন রাকে সম্মানিত উৎসবের জন্য ব্যবহার করা হতো। এই অনুষ্ঠানের সময় পুরোহিতরা আমুন রাকে তাদের লোকদের জন্য তার অনুগ্রহ এবং সুরক্ষা পেতে অর্ঘ্য প্রদান করতেন। এর ধর্মীয় তাৎপর্য ছাড়াও মরচুরি টেম্পল হাটশেপসুটের রাজবংশের ক্ষমতার প্রতীক হিসেবেও কাজ করেছিল। এর বিশাল আকার এবং বিস্তৃত অলঙ্করণগুলি তার শাসনামলে যে সম্পদ এবং ক্ষমতা অর্জন করেছিলেন তা প্রদর্শন করেছিল। কালক্রমে মন্দিরের অবস্থা বেহাল। হাটশেপসুটের মৃত্যুর 2 দশক পরে তুথমোস III এর নির্দেশনায় তার শাসনের উল্লেখগুলি মুছে ফেলা এবং দখল করে বিলুপ্ত করেছিলেন। অভিযানটি ছিল তীব্র কিন্তু সংক্ষিপ্ত। 2 বছর পর যখন আমেনহোটেপ দ্বিতীয় সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন তা প্রশমিত হয়। নিষেধাজ্ঞার পিছনের কারণগুলি একটি রহস্য রয়ে গিয়েছে। মন্দিরটি 1737 সালে আধুনিক যুগের রেকর্ডে পুনরুত্থিত হয়। রিচার্ড পোকক একজন ব্রিটিশ ভ্রমণকারী, যিনি সাইটটি পরিদর্শন করেছিলেন। 1893 ও 1906 সালের মধ্যে এডওয়ার্ড নেভিল পরিচালিত মিশর এক্সপ্লোরেশন ফান্ডে এর একটি অভিযানের সময় মন্দিরটি সম্পূর্ণ খনন করা হয়েছিল। 1961 সালে পুলিশ সেন্টার অফ মেডিটারেনিয়ান আর্কিওলজি মন্দির জুড়ে ব্যাপক একত্রীকরণ এবং পুনরুদ্ধারের কাজ চালিয়েছিলেন এবং এটি 2023 সালের মার্চ মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক
দুর্যোগের কারণে, শতাব্দীর অবহেলা এবং ক্ষতির কারণে আধুনিক সময়ে মর্চুরি টেম্পলটি শুধুমাত্র বেঁচে ছিল। উপরন্তু লুটেরা যারা এর দেওয়ালের মধ্যে থেকে মূল্যবান নিদর্শন খুঁজে বের করেছিলেন, তারা বছরের পর বছর ধরে মন্দিরের কিছু অংশ ধ্বংস করে দিয়েছেন। এই ক্ষতি সত্ত্বেও মূল অলঙ্করণের অনেকটাই আজও অক্ষত রয়েছে। আজ হাটশেপসুট মন্দিরটি তার অবিশ্বাস্য সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্যের কারণে মিশরের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ। দর্শনার্থীরা এর অবিশ্বাস্য কাঠামোর 3টি স্তরে অন্বেষণ করতে পারে, যা হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে কীভাবে শক্তিশালী শাসকদের বসবাস ছিল তার একটি অন্তর্দৃষ্টি দেয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।